নিউ ইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবন ২২৭ বছরের পুরনো গ্রেসি ম্যানশনে উঠেছেন শহরটির নতুন মেয়র জোহরান মামদানি। ১২ জানুয়ারি সোমবার জোহরান মামদানি ও তার স্ত্রী রমা দুয়াজি কুইন্সের অ্যাপার্টমেন্ট ছেড়ে এখানে চলে আসেন। গ্রেসি ম্যানশনে পৌঁছে বাড়ির লনে একটি সংবাদ সম্মেলন করেছেন মামদানি। বক্তব্য শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সবশেষে স্ত্রী রমাকে নিয়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে অভ্যর্থনা জানান নিউ ইয়র্কের নতুন এই মেয়র। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি পোস্ট করে মামদানি লিখেছেন, শহরের একটি নতুন জায়গায় জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারছি বলে অন্যান্য নিউ ইয়র্কবাসীর মতো আমি আর রমাও নিজেদের ভাগ্যবান মনে করছি। আপার ইস্ট সাইডে তাদের যেভাবে স্বাগত জানানো হয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রেসি ম্যানশনে বসবাসের সুযোগ পেয়ে। তিনি লেখেন, এটি এমন এক বাড়ি যা জনগণের। ১৭৯৯ সালে বাড়িটি নির্মাণ করা হয়। ১৯৪২ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে নিউ ইয়র্কের মেয়রদের বাসভবন হিসেবে। দোতলা ভবনটি ১১,০০০ বর্গফুট আয়তনের, যার নিচতলায় আছে বসার ও খাবার ঘর। দেয়ালে শোভা পাচ্ছে প্যারিসের বাগানের ছবি আঁকা ওয়ালপেপার। এই ঘরের পাশেই ১৯৬৬ সালে যোগ করা হয় একটি নাচঘর। বাড়ির উপরতলায় রয়েছে ৫টি শোবার ঘর, যার একটিকে অবশ্য হোম অফিসে রূপান্তর করেছিলেন নিউ ইয়র্কের সাবেক একজন মেয়র।